الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে এবং কিছু এর উপরে হাদিস যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কয়েকজন মহিলাকে যে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের তিনি হবেন লিডার। তেমনি ভাবে হযরত মারিয়াম বিনতে ইমরান আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন আলা নিসাইল আলামিন, জগতের সমগ্র জগতের মহিলাদের উপরে তাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, বাছাই করেছেন। এবং হযরত আসিয়া ফিরআউনের স্ত্রী, তাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, পছন্দ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকাতু হাদিহিল উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সিদ্দিকা, সত্যবাদিনী। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সিদ্দিকা বিনতু সিদ্দিক, নিজে সিদ্দিকা সত্যবাদিনী এবং বিনতু সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী, তার মেয়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত অন্যান্য মহিলাদের উপর এমন, যেমন ফরিদ একটা খাবার যেটা আরবে প্রচলন ছিল, এখনো আছে, এবং আমাদের যে সমস্ত পাঠান এলাকা, যে ওইসব এলাকায় এখন এর প্রচলন আছে, তাদের কাছে এটাই ছিল সবচেয়ে উত্তম খাবার। এখন তো অনেক কোয়ালিটি হয়ে গেছে, অনেক ধরনের খাবার হয়ে গেছে। ওই সময় এটাই ছিল তাদের সবচেয়ে ভালো খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত সমস্ত মহিলাদের উপরে কাফদলি সরিদি আলা সাইরি তাআম, সমস্ত খাবারের মধ্যে যেমন সরিদের ফজিলত, তেমনি সমস্ত মহিলাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত। এবং এই সম্পর্কে আরো বলা হয়েছিল যে কারণ হযরত আসিয়া, তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, এই সম্পর্কেও গত সপ্তাহে আলোচনা হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, নবুয়তের পূর্বে 15 বছর, নবুয়তের পরেও 10 বছরেরও বেশি। তো সেই হিসেবে এবং এমন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, এ ব্যাপারেও আমরা সামান্য কিছু আলোকপাত করেছিলাম যে যখন সর্বপ্রথম ওয়াহি নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। স্বাভাবিক, নবুয়তের দায়িত্ব, এত গুরু দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআ, যে যদি এই কোরআন নাজিল করা হতো পাহাড়ের উপরে, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন হামালাহাল ইনসান, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এমন সামর্থ্য দিয়েছে, এমন আল্লাহ তাআলা পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন যে মানুষ এই বোঝাকে নিজের ঘাড়ে নিয়েছে। তো সেই ওহী যার উপর নাজিল হয়েছে এবং সর্বপ্রথম ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেয়ে যান এবং তাড়াতাড়ি বাসায় এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চড়িয়ে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ভয় পাচ্ছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিলা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় এমন কিছু কথা দ্বারা সান্ত্বনা দিয়েছেন যে যেটা ইতিহাস হয়ে আছে এবং
বুখারী শরীফের দ্বিতীয় হাদিস এটা। আমরা সবাই বলি আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ বুখারী শরীফ, যে কোরআনে কারীমের পরে সমস্ত হাদিসের কিতাব, প্রায় 300 কিতাব, তার মধ্যে বেশি সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে। আর বুখারী শরীফের দ্বিতীয় হাদিস অনেক লম্বা হাদিস, যে কিভাবে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়। সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সেন্টেন্সগুলো সংরক্ষিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবেন না। কারণ হিসেবে বলেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তা বন্ধন বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। ওয়া তাকরিদ দাইফ, এবং আপনি আপ্যায়ন করেন, আপনি মেহমান আসলে তাদেরকে খুব আপ্যায়ন করেন। এবং তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাহমিলুল কাল। তাহমিলুল কাল্লা হলো যে আপনি যারা অসহায় তাদের বোঝা আপনি উঠান, অর্থাৎ তাদেরকে সাহায্য করেন। তাকসিবুল মা'দুম, যে যারা সামনে আছে, মনে করেন লজ্জার খাতিরে হইলেও, মনে না চাইলেও সামনে একটা লোক চাইলে কিছু মানুষ দিয়ে দেন, কিন্তু একটা লোক যে সামনে উপস্থিত নাই তার জন্য চিন্তা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি বর্ণনা করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনার সামনে নাই কিন্তু সে অসহায়, আপনি তার জন্য চিন্তা করেন। মানে একটা হলো যে অসহায়, আপনি তাকে তো দেন, তাহমিলুল কাল, আপনি তার বোঝা উঠান, অর্থাৎ যে অসহায় তার বোঝা আপনি উঠিয়ে দেন, অর্থাৎ তাকে আপনি সাহায্য করেন। আর একটা হলো যে আপনার সামনে উপস্থিত নেই তার জন্য আপনি চিন্তা করেন। তো এই যে সমস্ত কোয়ালিটি গুলো, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং হকের উপরে থাকতে যে সমস্ত বিপদ আসে, আর এটা একেবারে শুরুর যুগ থেকে নিয়ে এ পর্যন্ত যদি আমরা দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের থেকেই শুরু হয়েছে। তখন থেকেই যে হকের উপরে যে থাকবে, যে হকের উপরে ছিল তাকেই কিন্তু অন্য ভাই মেরে ফেললো, এটা তো আমরা জানি। তো হকের উপরে যেই যখন থাকতে চাবে তার উপর বিপদ আসবে। তো যারা হকের উপর থাকতে যে বিপদগ্রস্ত হয়, আপনি তুঈনু, আপনি তাদের সাহায্য করেন। তো এই যে সমস্ত সেন্টেন্স গুলো দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছেন, তো যেমন তেমন কথা নাই। তো এই হিসেবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, কিছু কিছু মহিলা যাদেরকে আল্লাহ তাআলা অনেক পুরুষের উপরেও প্রাধান্য দিয়েছেন ফজিলতের দিক থেকে, এবং বিভিন্ন আমলের কারণে, বিভিন্ন কাজের কারণে। এই সম্পর্কে গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল। আজকে আরো কিছু হাদিস এই সম্পর্কে, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ব্যাপারে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাওয়াজানি ফিল জান্নাতি মারইয়াম বিনতে ইমরান ওয়া ইমরাআত ফিরআউনা ওয়া উখতা মূসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে, আমার সাথে বিয়ে দিয়েছে মারইয়াম বিনতে ইমরানের সাথে, এবং ফিরআউনের স্ত্রীর সাথে, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের সাথে। এই 3 জনের সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিয়ে দিয়েছে। যাওয়াজানি শব্দ মানে বিয়ে অলরেডি হয়ে গেছে, তো জান্নাতে হবে, কিন্তু আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিয়েছেন এই 3 জনের সাথে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উশ'আরতু আন্না আল্লাহ যাওয়াজানি মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুযাহিম ওয়া কুলসুমা উখতা মূসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উশ'আরতু, আমাকে বোঝানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা হযরত মারইয়াম, ইমরানের মেয়ে, আসিয়া, মুযাহিমের মেয়ে, এবং কুলসুম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, তাদেরকে আমার সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন জান্নাতে। অন্য এক হাদিসে আছে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
على خديجة وهي في مرضها الذي توفيت فيه فقال لها بالكره مني ما أرى منك يا خديجة وقد يجعل الله في الكره خيرا كثيرا أما علمت أن الله قد زوجني معك في الجنة مريم بنت عمران وكلثوم أخت موسى وآسيا امرأة فرعون قالت وقد فعل الله بك ذلك يا رسول الله قال نعم قالت بالرفاء والبنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন এবং এই অসুস্থতার সময় তিনি মারা যান, অর্থাৎ শেষ সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পক্ষ থেকে খাদিজা তোমাকে সান্ত্বনা দিচ্ছি যে আমি দেখছি যে তোমার যে কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা তোমার এই কষ্টের বিনিময়ে অনেক ভালো তোমাকে দান করবেন। অর্থাৎ এই যে তোমার কষ্ট হচ্ছে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দান করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমা আলিমতি খাদিজা তুমি কি জানো যে আল্লাহ তাআলা তোমার সাথে জান্নাতে আমাকে বিয়ে দিয়েছে হযরত মারিয়ামকেও, অর্থাৎ তুমি তো আমার সাথে আছোই জান্নাতে, মানে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে তো তুমি আমার সাথে থাকবে, কিন্তু তোমার সাথে হযরত মারিয়ামকেও আল্লাহ তাআলা আমার সাথে বিয়ে দিয়েছেন। ওয়া কুলসুম উখতি মুসা এবং মুসার বোন কুলসুমকেও আমার সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন। ওয়া আসিয়া ইমরাআতু ফিরআউন এবং ফিরআউনের স্ত্রী আসিয়াকেও আল্লাহ তাআলা আমার সাথে বিয়ে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়াকাদ ফাআলাল্লাহু বিকা যালিকা ইয়া রাসূলুল্লাহ, যে সত্যি সত্যি কি আল্লাহ তাআলা আপনার সাথে এদেরকে বিয়ে দিয়েছে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, তোমার সাথে এরাও জান্নাতে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা যেখানে উল্লেখ আছে সেখানে উলামায়ে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় তো তার যে ধাত্রী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম ছিল শিফা। তো ধাত্রী যিনি তার নাম শিফা, শিফা মানে আরোগ্য, নিরাময়, আরোগ্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার নাম আমিনা, আমিনা মানে নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, প্রশংসিত। মানে সবগুলো জিনিসই এমন। হযরত শিফা বলেন যে আমি জীবনে অনেক বাচ্চা প্রসব হওয়ার সময় আমি ধরেছি, কিন্তু আমি এমন আশ্চর্য আর কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, ভূমিষ্ঠ হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর ক্লিন ছিল, পরিষ্কার। আমরা যেটাকে নার কাটা বলি, নাভি কাটা, যেটা আগে থেকে কাটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিদা মাখতুনান, খাতনা আগে থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আরবের কালচার ছিল কোন বড় একটা পাত্রের মধ্যে তাকে রাখা হতো, এটা তাদের কালচার ছিল। তো যখন ওই পাত্রের মধ্যে রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী দুনিয়াতে হয়েছে কালচারকে ধ্বংস করার জন্য, সমস্ত প্রচলন শেষ করার জন্য। তো রাখার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখার সাথে সাথে ওই পাতিল একেবারে টুকরা টুকরা হয়ে যায়, ভেঙে যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে সিজদায় পড়ে যান, মানে সিজদা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। হযরত আমিনা বলেন যে যখন আমার পেটে ছিলেন আল্লাহর রাসূল, আমার কোন রকমের কোনো কিছু অনুভব হয় নাই, কোনো কষ্ট হয় নাই। হযরত আমিনা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে
পুরা রুম অন্ধকার হয়ে গেল, মানে পুরা রুম হঠাৎ অন্ধকার হয়ে গেল। এর মধ্যে মনে হয় যেন প্রত্যেকে আলো আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তখন ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস, বড় বড় ফেরেশতা যারা অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য। এবং রিওয়ায়াতে আছে হযরত মারিয়াম, হযরত আসিয়া, ওনারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছিলেন। এই জন্য রুম অন্ধকার হয়ে গিয়েছিল। যাই হোক, তার এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে এরা আমার সাথে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি তখন অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া খাদিজাতু ইযা লাকীতি দারাইরাকি ফাকরাই হিন্না মিন্নি সালামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খাদিজা, যখন তুমি তোমার অন্যান্য সতীনদের সাথে দেখা করো তখন তাদেরকে আমার সালাম বলবে আমার পক্ষ থেকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার পূর্বেও কাউকে বিয়ে করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, না, তোমার আগে কাউকে বিয়ে করিনি। ওয়ালাকিন আল্লাহ যাওয়াজানি মারইয়ামা বিনতি ইমরান ওয়া আসিয়া বিনতি মুজাহিম ওয়া কুলসুমা উখতি মূসা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বিয়ে দিয়েছেন মারইয়াম ইমরানের মেয়ের সাথে, আসিয়া মুজাহিমের মেয়ের সাথে, এবং কুলসুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের সাথে আমাকে আল্লাহ তাআলা বিয়ে দিয়েছেন। একবারের ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাযালা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা উরসিলা বিহি ওয়া জালাসা ইউহাদ্দিসু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয মাররাত খাদিজাতু ফাকালা জিবরিলু মান হাযিহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هذه صديقة أمتي قال جبريل معي إليها رسالة من الرب عز وجل يقرئها السلام ويبشرها ببيت في الجنة من قصب بعيد من اللهب لا نصب فيه ولا سخط. قالت الله السلام ومنه السلام والسلام عليكما ورحمة الله وبركاته على رسول الله ما ذلك البيت الذي من قصب قال لؤلؤة جوفاء بين بيت مريم بنت عمران وبيت آسية بنت مزاحم وهما من أزواج يوم القيامة. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে কথা বলা শুরু করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছিলেন সামনে দিয়ে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান হাযিহি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা কে? হয়তো হযরত জিবরিল জানেন, অবশ্যই জানেন। বলেন, এই মহিলা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সিদ্দিকাতু উম্মতি, আমার উম্মতের সিদ্দিকা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার কাছে তার জন্য একটি সংবাদ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাকে সালাম বলেন এবং তাকে জান্নাতে এমন একটি ঘরের শুভ সংবাদ দিচ্ছেন যে ঘরটি হবে বাঁশের এবং যে ঘরটি হবে এমন জায়গায় নীরব, যেখানে কোনো রকমের আওয়াজ নেই, যেখানে কোনো রকমের কোনো শোরগোল নাই, কোনো কিছু নাই, নীরব স্থানে এমন একটি জায়গায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহুস সালামু ওয়া মিনহুস সালাম, আল্লাহ তাআলা নিজেই সালাম, শান্তি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেও শান্তি, ওয়াস সালামু আলাইকুমা, এবং আপনাদের দুজনের উপরও আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিল্লাহ,
এবং আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার বরকত তার রাসূলের উপর। মা যালিকাল বাইতুল্লাযী মিন কাসাবিন, হে আল্লাহর রাসূল, ওই ঘরটি, যে ঘরটি বাঁশের, সেই ঘরটি কি? মা যালিকা, এই ঘরটি কি, কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লুলুআতুন জাওফাউ বাইনা বাইতি মারইয়াম বিনতি ইমরান ওয়া বাইতি আসিয়া বিনতি মুজাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ঘরটি এরকম যে যার মধ্যে মতি দিয়ে সাজানো, প্যারল দিয়ে সাজানো, এবং এই বাড়িটি হলো হযরত মারিয়াম এবং হযরত আসিয়ার ঘরের মাঝখানে, এবং দুজনেই তারা কিয়ামতের দিন জান্নাতে আমার স্ত্রী হবেন। যাই হোক, তো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আজকে এখানে শেষ হলো। যেহেতু হযরত মারিয়ামের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, সমগ্র জগতের মহিলাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন। তো এই জন্য অন্যান্য মহিলা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত মহিলাদের উপর প্রাধান্য দিয়েছেন, যাদের ফজিলত বর্ণনা করেছেন, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা গেল। এবং এর দ্বারা আমরা, এই হাদিসগুলোর দ্বারা এটাও বুঝলাম যে হযরত আসিয়া ফিরাউনের স্ত্রী, হযরত মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম, তারা সবাই আখিরাতে অর্থাৎ জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে পরিগণিত হবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুরু। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হে নবী, আপনি স্মরণ করুন যে কিতাবে অর্থাৎ কোরআনে কারিমে যে বর্ণনা করা হয়েছে মারিয়াম সম্পর্কে, ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন তিনি তার ফ্যামিলি থেকে একাকী নির্জনে থাকলেন, মাকানান শারকিয়্যান, পূর্ব দিকে অর্থাৎ বাইতুল মাকদিসের পূর্ব দিকে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং তিনি সমস্ত মানুষের থেকে একেবারেই পর্দার আড়ালে থাকতেন। ফাআরসালনা ইলাইহা রূহানা, কিন্তু সেখানেই আমি তার কাছে পাঠিয়েছি আমার রূহকে অর্থাৎ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, সুতরাং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দণ্ডায়মান হলেন বাশারান সাবিয়্যা, একজন পুরুষ হিসাবে। তো এমন একজন মহিলা যে জীবনে কোনোদিন পুরুষ তাকে কোনোদিন টাচ করে নাই, যিনি কোনোদিন লোকালয়ে যাননি, একাকী নির্জন ইবাদত বন্দেগী করেন, এমন একজন মহিলার সামনে হঠাৎ যদি একজন পুরুষ দাঁড়ায়, তখন তার কিরকম অনুভূতি হবে? ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরত মারিয়াম বললেন যে আমি আল্লাহ তাআলার সাহায্য চাচ্ছি এবং আল্লাহ তাআলার থেকে মুক্তি চাচ্ছি, আল্লাহ তাআলার সাহায্যে, মিনকা, তোমার থেকে। ইন কুনতা তাকিয়্যা, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি তোমার থেকে, অর্থাৎ তোমার থেকে বাঁচার জন্য। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে অবশ্যই অবশ্যই আমি রাসূল রাব্বিক, তোমার রবের একজন প্রেরিত মেসেঞ্জার, এবং আমাকে এই জন্য পাঠানো হয়েছে লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, যে তোমাকে আমি একটা পবিত্র সন্তান দান করব। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। হযরত মারিয়াম বললেন কিভাবে হবে আমার ছেলে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ কোনোদিন টাচ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমি কোনো গুনাহগার মহিলা নই। ক্বালা কাযালিক, হযরত জিবরিল বললেন এভাবেই। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ান, যে তোমার রব বলেছে
হুয়া আলাইয়া হাইয়্যিনুন, যেটা আমার জন্য খুবই সহজ, আল্লাহ তাআলার জন্য খুবই সহজ, এটা কোনো কঠিন কাজ নয়। ওয়ালিনাজআলাহু আয়াতান লিন-নাস, এবং আমি বানাবো এটাকে একটা নিদর্শন মানুষের জন্য। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে রাহমত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহমত হিসেবে আমি দুনিয়াতে পাঠাবো। ওয়া কানা আমরান মাকদিয়া, এবং এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি, যে এরকম আল্লাহ তাআলা করবেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, সুতরাং হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। ফান্তাবাযাত বিহি, এবং সেই গর্ভ নিয়ে তিনি চলে গেলেন মাকানান কাসিয়া, দূরে চলে গেলেন, লোকালয় থেকে দূরে চলে গেলেন। ফাআজা আল মাখাদু ইলা জিযআন নাখলাতি, যেখানে গেলেন সেখানে খেজুর গাছ ছিল, এবং সেখানে যাওয়ার পরে তার প্রসব বেদনা শুরু হলো। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হযরত মারইয়াম বললেন, হায় আফসোস, আমি যদি এই প্রসব হওয়ার আগেই মারা যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং যদি আমাকে মানুষ একেবারেই ভুলে যেত যে এই নামে কেউ দুনিয়াতে ছিল না, যদি এমন হয়ে যেত, মানে এমন যদি হয়ে যেত যে আমাকে কেউ কোনোদিন দেখে নাই, চিনে নাই, আমার কোনো নামই ছিল না দুনিয়াতে, যদি এমন হয়ে যেত, অথবা যদি এর আগেই আমি মারা যেতাম। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা, ওই খেজুর গাছের নিচে থেকে, অর্থাৎ পাদদেশ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করলেন, ফানাদাহা, ডাকলেন, আল্লাহ তাহজানি, মারইয়াম তুমি চিন্তিত হবে না, ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা, অবশ্যই তোমার রব বানিয়ে দিয়েছে তোমার নিচে, দেখো তোমার পাদদেশে সারিয়া, ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা। ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এবং তুমি হাত দিয়ে ঝাঁকি দাও এবং তোমার কাছে টেনে আনো। বিজিযআন নাখলাতি, এই খেজুরের গাছকে, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এই গাছ তোমাকে দিবে, তুসাকিত মানে পড়বে, গাছ থেকে পড়বে, রুতাবান জানিয়া, একেবারে তাজা খেজুর, কাঁচা পাকা তাজা খেজুর পড়বে, এবং এটা তোমার জন্য অনেক, একটা খেজুর গাছ, এটা তো কল্পনার বাইরে। আর ওই খেজুর গাছ সম্পর্কে তাফসীরে লিখেছে, আমি তো শুধু অনুবাদ গুলো বলছি, তাফসীর পরে ইনশাআল্লাহ অল্প অল্প করবো সংক্ষেপে, অনেক বেশি করে তো করা যাবে না সংক্ষেপে, শুধু অনুবাদ। খেজুর গাছ তো এমনি খুব শক্ত হয়, হাত দিয়ে এইভাবে তার নিচের থেকে একটা মহিলা প্রসব হওয়ার পরে নিচের থেকে গাছকে এইভাবে ঝাঁকি দিলে কি নড়বে, খেজুর পড়বে, কল্পনাই করা যায় না। আর ওই গাছ সম্পর্কে তাফসীরের কিতাবে লিখেছে যে ওই গাছ এমন ছিল যে মৃত গাছ, যে ওই গাছ তাজাও ছিল না, যে খেজুর ধরবে এরকমও না, এরকম গাছ ছিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতের দ্বারা ওই গাছকে এরকম তাজা করে দিয়েছে, এবং এমন করে দিয়েছে যে হযরত মারইয়াম নিচে থেকে শুধু এইভাবে ঝাঁকি দিয়েছেন, আর তাজা খেজুর, কাঁচা পাকা খেজুর, যেটা যে সমস্ত এলাকায় খেজুর হয় তাদের কাছে এটা খুব পছন্দনীয়, যে কাঁচা, একটু কাঁচা পাকা খেজুর হবে, এরকম খেজুর। আর তোমার পায়ের কাছেই দেখো পানি, ঝর্ণা, আগে থেকে কিছুই ছিল না, ঝর্ণা প্রবাহিত। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, সুতরাং হে মারইয়াম তুমি খাও, ওয়াশরাবি পানি পান করো, ওয়া কাররি আইনা তুমি তোমার চোখ জুড়াও, তোমার সন্তানকে দেখে তুমি তোমার চোখ জুড়াও। فإما ترين من البشر أحدا فقولي إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। فإما ترين, যদি তুমি দেখো কোন মানুষ, ফাকুলি তাহলে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, যে আমি মান্নত মেনেছি, লিররহমানি আল্লাহর জন্য, রহমানের জন্য, সাওমান রোজা, অর্থাৎ আমি রোজা রেখেছি। আমাদের তো রোজা শুধু না খেয়ে থাকাই রোজা, কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য কথা না বলা এটারও রোজা ছিল। তো যদি তুমি কোনো পুরুষকে দেখো তাহলে বলো যে আমি রোজা রেখেছি, এই জন্য আমি কথা বলতে পারবো না।
فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। সুতরাং হযরত মারিয়াম আলাইহিস সালাম আসলেন বিহি সন্তান নিয়ে, কোলে সন্তান নিয়ে, অবিবাহিতা কুমারী মেয়ে সন্তান নিয়ে আসলেন লোকালয়ে, কওমাহা জাতির সামনে, তাহমিলু কোলে নিয়ে। ক্বালু মানুষ বলল ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি তো একটা জঘন্য কাজ করেছো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। ইয়া উখতা হারুন মানুষ কখন বলে, মানে কোন ভাইয়ের কথা মানুষ কখন বলে, মানে তার ভাই ছিল হারুন, তিনি নবী ছিলেন না, কিন্তু বনি ইসরায়েলের অনেক বড় পায়েস ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তো যখন এরকম কোন ফ্যামিলিতে এরকম কোন অঘটন ঘটে, তখন মানুষ এরকম ভাবে সম্বোধন করে যে এরকম ভাইয়ের বোন তুমি, হারুনের বোন, হে হারুনের বোন, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মানে একই সাথে তার পুরা ফ্যামিলির বর্ণনা মানুষ দিয়ে দিয়েছে যে হে হারুনের বোন, অর্থাৎ তোমার ভাই এত নেক আল্লাহওয়ালা, মা কানা আবুকি ইমরাআ সাউইন, আর তোমার বাপ কোনো খারাপ লোক ছিলেন না, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না। মানে ফ্যামিলিতে সবাই হলো নেক আল্লাহওয়ালা। আর হযরত মারিয়াম, তার ব্যাপারে এর আগে বলা হয়েছে যে মানুষ উদাহরণ দিতে হযরত মারিয়ামকে দিয়ে যে এত অল্প বয়সে, মাত্র 15 বছর, 15.5 বছর, পুরা এলাকাতে মানুষ উদাহরণ দিত এমন একটি মেয়ে ইবাদত বন্দেগীতে। ফাআশারাত ইলাইহি, হযরত মারিয়ামের যা হুকুম ছিল তাই করবেন। ফাআশারাত ইলাইহি, সুতরাং তিনি সন্তানের দিকে ইশারা করলেন হাত দিয়ে, মুখে কথা বলবেন না, এই জন্য হাত দিয়ে ইশারা করেছেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষ বলল কিভাবে আমরা কথা বলবো মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে দোলনায় ছোট শিশু, কোলের শিশু মাত্র জন্ম নিয়েছে, তার সাথে আমরা কিভাবে কথা বলবো। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, মানুষ যখন এটা বলল, বলার পরে হযরত মারিয়ামের আর কিছু বলতে হয় নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলা শুরু করেছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন, আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, এবং আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজের এবং যাকাতের, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকব, যতদিন আমি জীবিত থাকব যাকাত এবং নামাজের আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমি আমার মায়ের পবিত্রতা বর্ণনা করার জন্য এসেছি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে কঠোর হৃদয়ের মানুষ বানাননি, এবং আল্লাহ তাআলা আমাকে কোনো খারাপ ভাগ্য দিয়ে দুনিয়াতে পাঠাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এবং আমার উপর শান্তি বর্ষিত হতে থাকবে এবং হওয়া শুরু হয়েছে ইয়াওমা আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু, যখন আমি জন্ম নিয়েছি তখন থেকে আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হওয়া শুরু হয়েছে। ওয়া ইয়াওমা আমুতু, যখন আমি মারা যাব তখনও, ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এবং যখন আমাকে আবার পরবর্তী জীবনে আবার আমাকে জীবিত করে উঠানো হবে তখনও আমার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করতে থাকবেন। যালিকা ঈসা ইবনে মারইয়াম, তিনি হলেন মারইয়ামের সন্তান হযরত ঈসা, কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এবং সঠিক কথা, হক কথা, আল্লাযী ফীহি ইয়ামতারুন, যা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। এরকম পরিষ্কার কথা, এরকম পরিষ্কার ঘোষণা, একত্ববাদের ঘোষণা যে আমি আল্লাহ তাআলার বান্দা, এত কিছু বলার পরেও ফীহি ইয়ামতারুন, মানুষ দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। কেউ বলে আল্লাহ তাআলার সন্তান, কেউ বলে 3 in 1, কত কিছু, ফীহি ইয়ামতারুন। আর এর আগে আমরা বলেছি যে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেন, তখন এটাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা
যে পুরা বাইতুল মাকদিসের আশেপাশে যত লোকালয় ছিল, আবাদি ছিল, সবাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনেছে, কোন লাউড স্পিকার ছাড়া, কোলের শিশু। এটাও একটা মুআজিজা। কিন্তু তারপরেও আল্লাযী ফীহি ইয়ামতারুন, মানুষ দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহ তাআলা অনেক পবিত্র, আল্লাহ তাআলার ছেলে সন্তানের কোনো প্রয়োজন নেই। ইযা কাদা আমরান, যখনই আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত নেন, ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধু বলেন হয়ে যাও, আর হয়ে যায়। আল্লাহ তাআলার কোনো কিছুর সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই, আল্লাহ শুধু বললেই যে হয়ে যাও, বাস হয়ে যায়। তো এখানে আল্লাহ তাআলার ছেলেরও কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার মেয়েরও প্রয়োজন নেই। এবং আল্লাহ তাআলার কুদরত যে আল্লাহ তাআলা বাপ ছাড়াও সন্তানকে এইভাবে জন্ম দিতে পারেন। এরপরে আমরা আবার পড়ব যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ হলো হযরত আদম আলাইহিস সালামের মতো, যে আল্লাহ তাআলা বাপ মা ছাড়াই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতিপালক এবং তোমাদের সকলের প্রতিপালক। ফা'বুদুহু, তোমরা সকলে মিলে তারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, অনেক গ্রুপ হয়ে গেল এবং তারা নিজেরা মতভেদ করতে থাকলো নিজেদের মধ্যে। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু, অভিশাপ ওই সমস্ত লোকদের জন্য যে যারা অস্বীকার করেছে। মিন মাশহাদি ইয়াউমিন আযীম, ওই দিন যেই দিন সবকিছু দেখানো হবে, অর্থাৎ কিয়ামতের দিন। যে যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছে তাদের উপরে অভিশাপ, তাদের জন্য অভিশাপ। এটা হলো সূরা মারইয়াম। এরপর আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন ভূমিকা হিসেবে। তারপর আবার সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবকে ডাকলেন এবং বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, লা তাযারনি ফারদা, আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং আপনি উত্তম ওয়ারিস দানকারী, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে গেলে আমার ওয়ারিস কেউ হবে না, এমন যেন না হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বন্ধা, সন্তান হয় না, আর বুড়া হয়ে গেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত ঘটনা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইটা ঘটনা এমন হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আগে থেকেই নবী, কিন্তু তারপরেও যখন দেখলেন যে হযরত মারইয়াম একটা মেয়ে আর তার সাথে এরকম আশ্চর্য ধরনের ঘটনা, খাবার, সে বলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত জাকারিয়া নবী ছিলেন, তারপরেও মনে করলেন যে আল্লাহ তাআলা বাস্তবেই যখন আমার সামনে এমন করে, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ছেলে দান করবেন। তখন তিনি দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন যে আমি তার দোয়া কবুল করলাম এবং আমি দান করলাম তাকে ইয়াহইয়াকে। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং আমি ঠিক করলাম তার স্ত্রীকে। ঠিক করলাম মানে তার স্ত্রী তো বন্ধা এবং বৃদ্ধা, এরকম অবস্থাতে আল্লাহ তাআলা তার স্ত্রীর দ্বারা আল্লাহ তাআলা সন্তানও দিয়েছেন। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, এবং তারা সকলেই, ফ্যামিলির সবাই, ইউসারিউনা ফিল খায়রাত, নেক কাজে তারা প্রতিযোগিতা করে। ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, এবং তাদের কোয়ালিটি হলো যে তারা আমাকে ডাকে সর্বাবস্থায়, যখন শান্তিতে থাকে, আনন্দে থাকে তখনও আমাকে ডাকে, যখন কষ্টে থাকে তখনও ডাকে। এটা হলো তাদের কোয়ালিটি। আর আমাদের কোয়ালিটি হলো যে আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আর একটু শান্তিতে আনন্দে থাকলে আল্লাহকে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে হযরত জাকারিয়া এবং তার ফ্যামিলির কোয়ালিটি হলো যে তারা সর্বাবস্থায় আল্লাহকে তারা ডাকে। ওয়া কানু লানা খাশিঈন, এবং সর্বাবস্থায় তারা আমাকে ভয় করে। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতান লিল আলামিন, এবং আহসানাত ফারজাহা, ওই মহিলা অর্থাৎ হযরত মারইয়াম, যিনি তার লজ্জাস্থানকে তিনি পবিত্র রেখেছেন। ফানাফাখনা ফীহা, আমি তার মধ্যে ফুঁক দিয়েছি, মির রূহিনা, আমার রূহ থেকে। ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়া, এবং আমি তাকে এবং তার সন্তানকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র বিশ্ববাসীর জন্য আমি
নিদর্শন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, যেন বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করে। আমি এই জন্য তাদেরকে এইভাবে সৃষ্টি করেছি যেন মানুষ আরো বেশি আল্লাহকে বিশ্বাস করে। আর আমরা এমন হয়ে গেছি যে তাদেরকে সামনে রেখে আমরা আরো বিশ্বাসকে হারিয়ে ফেলেছি এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদেরকেই আমরা আল্লাহ তাআলার ছেলে হিসেবে এবং আল্লাহ তাআলার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। এটা হলো আমাদের অপরাধ। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এর উপরে কথা বলবো। আচ্ছা, গত সপ্তাহে একটা কোশ্চেন ছিল হালাল হারাম সম্পর্কে, এবং ইউসুফ আল কারজাবি একজন আরব লেখক, তিনি একটা কিতাব লিখেছেন আরবিতে, এটার নাম হলো আল হালালু ওয়াল হারাম, হালাল হারাম। এটা উর্দুতে অনুবাদ হয়েছে, বাংলাতে অনুবাদ হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো এরকম ব্যাপার আছে যেগুলো আপনারা জানেন আরবদের অবস্থা। এখানে আমাদের এখানে কিছু তবলিগি আরব আছে যারা মনে করেন তবলিগে যাওয়ার কারণে তাকওয়া সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে তারা অনেক কিছু বুঝে। তো এরকম একজন বড় একজন শেখ আছে তবলিগি, তিনি একদিন আমাদেরকে বলেন, আমরা কয়েকজন আলেম ওলামা ছিলাম, মুফতি জামালউদ্দিন সাহেব, আমাদেরকে বলেন যে দেখো, তোমাদের এশিয়ার উলামায়ে কেরাম যদি এই আমেরিকাতে না আসতো তাহলে আমাদের আরবরা পুরা ইসলামকে ধ্বংস করে দিত। আর তার কারণ আপনারা বুঝেন, এরা মনে করে যে আমরা আরব, আমরা যা বলবো এটাই হলো ইসলাম। তারা দেখেন যত এখানে মুসলমানদের মধ্যে যত মদের দোকান আছে দেখেন ওগুলো সব ইয়ামানি এবং ফিলিস্তিনিদের, যত মদের দোকান দেখেন, এবং যত দেখেন যে গ্রোসারি স্টোর আছে ইয়ামানিদের, সব জায়গায় পোর্ক বিক্রি হয়। এবং তাদের হালাল হারামের ব্যাপারেই হলো যে শুধু খাওয়ার সময় বিসমিল্লাহ পড়লে হালাল হয়ে যায়। তো এই সমস্ত এগুলো তো আপনারা জানেন, কমন জিনিস। তো আরব একজন শেখ, তিনি বড় আলেম, তার অনেকগুলো এই ধরনের ফতোয়া আছে যেগুলো আপনারা নিজেরাও অ্যাকসেপ্ট করতে পারবেন না। আর আমরা আলেম ওলামা হয়ে কিভাবে করব? যারা কোরআন হাদিস পড়ে এবং বুঝে তারা তো কিভাবে অ্যাকসেপ্ট করবে? যারা আমরা সাধারণ মুসলিম, আপনারাও যদি শুনেন আপনারাও অ্যাকসেপ্ট করতে পারবেন না। তার ফতোয়া হলো যে যেখানে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, বিষয় না এই জন্য সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা বলেছেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যে সুদের লেনদেন করে, কত জটিল ব্যাপার। এবং হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিস, শুধু আমি একটা হাদিস, যে $1 দিরহাম, $1 মনে করেন রিবান, সুদের $1, এটা হলো 36 জানিয়াতান, 36 বার জিনা করার সমান গুনাহ। 1 দিরহাম অর্থাৎ $1 মনে করেন সুদের লেনদেন করা 36 বার জিনা করার সমান গুনাহ। অন্য এক হাদিসে আছে যে নিজের মায়ের সাথে 36 বার জিনা করার সমান গুনাহ যদি কেউ $1 সুদের লেনদেন করে, দেয় অথবা নেয়। এরকম জঘন্য অপরাধ যেগুলো, এটা বিষয় নেই জন্য এবার আর বলি না। সেখানে ওই শেখের ফতোয়া, শেখ ইউসুফ আল কারজাবির ফতোয়া হলো যে সুদে একটা বাড়ি আর একটা গাড়ি নিলে কোনো অসুবিধা নেই। তো এরকম তার হালাল হারামের উপরেও কিছু এরকম ফতোয়া আছে। যেহেতু বাংলায় অনুবাদ হয়েছে, তো যারা মনে করেন ওই ডিপলি পড়ালেখা করে না বা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে না, তারা ওই বই হালাল হারাম যেটা বাংলায় লেখা ওটা পড়ে বিভ্রান্ত হয়ে যায়। তো তাদের তো বিসমিল্লাহ পড়ে খাইলেও যেখানে হালাল হয়ে যায়, মানে হারাম জিনিস বিসমিল্লাহ পড়ে খাইলেও হালাল হয়ে যায়, সেখানে জবাই করা না করার সাথে কোনো সম্পর্ক নাই। তো এরকম কিছু তার লেখা, যেহেতু অনুবাদ হয়েছে, অনুবাদ তো হুবহু এরকম হয়। তো এই ব্যাপারে গত সপ্তাহে একটা বাচ্চা নিচের থেকে হয়তো কোনো মহিলার পক্ষ থেকে নিয়ে এসেছিল একটা প্রশ্ন। তো আমি বলেছিলাম যে এর উপরে আমি বলবো, কিন্তু আমার পরে মনে ছিল না যে এর উপরে বলতে হবে। আমি এখানে বসার পরে আমার হঠাৎ মনে পড়েছে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী সপ্তাহে শুধু এই জবাই করলে আর না করলে, আর হালাল আর হারাম, এবং আমাদের জন্য হালাল হারাম কতটুকু জরুরি এবং এটা আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলে, এর উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কিছু আলোচনা করার চেষ্টা করব। এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে হালাল হারাম আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের উপরে বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, এবং বুঝা বড় জিনিস না, তার থেকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি শাইইন।